আজকে আবারও একটা টিফিন রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা। আজকের এই টিফিন রেসিপিটা খুবই মজাদার এবং সকাল কিংবা সন্ধ্যার টিফিনে কিন্তু একদম জমে যাবে এই রকম যদি একটা টিফিন রেসিপি থাকে। তো এই টিফিনটি তৈরি করার জন্য প্রথমেই আমি আলু সেদ্ধ নিয়েছি আর নিয়েছি পনির। আলু এবং পনিরকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তো এরপরে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটাকে গরম করে দিয়ে দিলাম একদম অল্প করে সর্ষের তেল। তেলটাকে গরম করে হাফ চা চামচেরও কম দিলাম জোয়ান, ফোড়নে জোয়ান দিলাম আর দিলাম লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ টেবিল স্পুনেরও কম। তারপরে গ্রেট করে রাখা আলু এবং পনির কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এই মশলার সঙ্গে কিন্তু মিশিয়ে নেব। বন্ধুরা এই টিফিন রেসিপিটি কিন্তু একদমই সহজ, বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরপরে আমি দিয়ে দিলাম কাজু বাদামটাকে গ্রেট করে এই আলুর পুরের মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিলাম কাঁচা লঙ্কা কুচোনো আর দিলাম 1 চিমটে হলুদের গুঁড়ো। এরপরে দিলাম পরিমাণ মতো লবণ। এই মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে দেব। আটা দিয়ে খুব সুন্দরভাবে একদমই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে এই টিফিন রেসিপি, আর খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু এই টিফিন রেসিপি খুবই ভালো লাগবে। বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ না করে। খুব সহজে বাড়িতে থাকা আলু এবং পনির দিয়ে কিন্তু আর আটা দিয়ে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। এরপরে সবশেষে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পুরটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। পুর যতটা সুন্দর তৈরি হবে এই টিফিন কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। এরপরে নামানোর আগে একটু জিরে গুঁড়ো আর 1 চিমটে ধনে গুঁড়ো ও একদমই অল্প করে একটু সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। আমাদের পুর কিন্তু একদম রেডি। এরপর আরও একটা কড়াই চাপিয়ে একদম অল্প করে সাদা তেল দিয়ে তেলের ওপরে দিয়ে দিলাম ফোড়নে দিলাম জোয়ানটা কয়েক সেকেন্ড তেলের ওপর ভেজে তারপরে কিন্তু দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জলটাকে গরম করে তাতে দিয়ে দিলাম 1 বাটি আটাটাকে এই জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। ভালোভাবে কিন্তু জল দিয়ে মিশিয়ে দিতে হবে আটাটাকে। তাড়াতাড়ি জলদি কিন্তু এই কাজটা করে নিতে হবে, নাহলে কড়াইতে লেগে যাবে। এরপর একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করব। নামিয়ে কিন্তু একটা ঢাকনা দিয়ে রেখে দেব সাইডে এই আটার গোল্লাটা। চলুন বন্ধুরা এরপরে আবারও একটা পাত্র নিয়ে 3 চামচ আটা নিয়েছি। চাইলে আপনারা কিন্তু এখানে ময়দার ব্যবহারও করতে পারেন, কিন্তু আমি এই টিফিনটাকে একদম হেলদি রাখার চেষ্টা করেছি, তাই জন্যই কিন্তু এখানে 3 চামচ আটা। তারপরে দিলাম 1 চামচ ধনেপাতা কুচোনো, 1 চামচ কাঁচা লঙ্কা কুচোনো, দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিলাম গরম মশলা গুঁড়ো একটু, আর দিলাম অল্প করে ধনে গুঁড়ো আর 1 চিমটে জিরে গুঁড়ো দিয়ে অল্প করে জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। মিশ্রণটা একদম মোটা আবার একদম কিন্তু পাতলা হলে হবে না, একটা মিডিয়াম থিকনেস রাখতে হবে এই মিশ্রণের মধ্যে। আমি কিন্তু একেবারেই জল দিয়ে দিইনি, অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে এই মিশ্রণটা তৈরি করে নেব, যাতে আটার কোনো বড় দানা এই মিশ্রণের মধ্যে না থাকে। একদম পাতলা আবার খুব সুন্দরভাবে একটু ভালোভাবে কিন্তু গুলে নিতে হবে। তো এই মিশ্রণের মধ্যে আমি 1 চামচ চিনিও দিলাম। মিশ্রণটা গুলে কিন্তু সাইডে রেখে দেব। এরপর আটার যে গোল্লাটা তৈরি করে রেখেছিলাম ওইটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। আবার একদম ঠান্ডা হলে হবে না, কোনো রকম হাত দেওয়ার মতন ঠান্ডা করে নিয়ে
এই মিশ্রণটাকে কিন্তু অল্প একটু আটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। হাত দেওয়া যায় এরকম গরম অবস্থায় কিন্তু আটা দিয়ে মাখিয়ে নিতে হবে গোল্লাটা। এরপর এইভাবে দুভাবে ভাগ করে এরকম করে বড় একদম রুটি যেভাবে করতে হয় সেইভাবে কিন্তু বড় করে গোল করে নিলাম। এরপর এই গোল্লাটাকে কিন্তু বড় রুটির আকারে বেলে নেব। অল্প একটু আটা দিয়েছি, আটা দিয়ে বেলে নেব, একদম বড় রুটি তৈরি করে নেব। বন্ধুরা, এই টিফিন কিন্তু বাচ্চাদের লাঞ্চ বক্সে দেওয়াই যায়। সন্ধ্যায় চায়েও কিন্তু চার সঙ্গে এই টিফিন কিন্তু খুবই ভালো লাগবে। অবশ্যই বন্ধুরা, আমি যেভাবে তৈরি করছি এইভাবে তৈরি করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এরপর আমি একটা বড় সাইজের এইভাবে রুটি করে নিয়েছি। এরপর একটা ছোট বাটি কিংবা গ্লাস দিয়ে যে হাতের কাছে যা থাকবে সেটা দিয়েই কিন্তু এইভাবে গোল গোল তৈরি করে নেব, কেটে নেব। পুরনো এবং নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, আর একটা লাইক করে দেবেন। বন্ধুরা, আপনাদের একটা লাইক আমাকে পরবর্তীতে নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহ দেয়। তাই বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন। এইভাবে কিন্তু আমি বেশ অনেকগুলোই ছোট ছোট রুটির আকারে কেটে নিয়েছি। এই রকম করে কেটে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে অনেকগুলোই এই রেসিপি তৈরি করে নিতে পারবেন। এরপর এই যে ছোট্ট ছোট্ট রুটিগুলো আছে, এই রুটিগুলোর মধ্যে কিন্তু আমি যে আগে তৈরি করে রেখেছিলাম পুরটা, ওই পুরটা সবগুলোতে দিয়ে দেব। অল্প অল্প করে সবগুলোতে পুরগুলো এইভাবে রেখে দিচ্ছি। এতে কি হবে বন্ধুরা, খুব তাড়াতাড়ি আমি এই টিফিন রেসিপিটা তৈরি করে ফেলবো। একটা একটা করে তৈরি করতে খুবই সময় লেগে যাবে, কিন্তু আমার মতন এইভাবে বড় রুটি করে ছোট ছোট করে কেটে নিলে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে অনেকগুলো টিফিন তৈরি করে নিতে পারবেন। এরপর এইভাবে যেভাবে পুলি পিঠের যেভাবে তৈরি করা হয় সেইভাবে কিন্তু মুখটা অল্প হাত দিয়ে টিপে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে বন্ধ হয়ে যাবে। এখানে কিন্তু কোনো জল দেওয়ারও প্রয়োজন নেই, কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে আলতোভাবে হাত দিয়ে টিপে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে এগুলো তৈরি হয়ে যাবে। তো আমি বেশ অনেকগুলোই ঠিক একইভাবে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এক বাটি আটা দিয়েই কিন্তু বেশ অনেকগুলো এই টিফিন রেসিপি তৈরি হয়ে যাবে। একটা খেলে আরও বেশ কিছু টিফিন এই রেসিপিগুলো খেতে ইচ্ছে করবে, একটাতে কিন্তু মন ভরবে না। এরপর আমি প্রায় অনেকগুলোই কিন্তু তৈরি করে নিয়েছি। এরপর এই আগের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা আরও একবার চামচ দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি। তো এরপর এই মিশ্রণের মধ্যে আমি দেব কালো জিরে, হাফ চা চামচেরও কম কালো জিরে দিলাম। আপনাদের কাছে যদি তিল থাকে তাহলে তিলও দিতে পারেন। আমার হাতের কাছে তিল ছিল না, তাই কিন্তু তিল দিলাম না। এরপর একটা একটা করে এগুলো এই মিশ্রণের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। এবার কিন্তু আবার একটা কড়াই চাপিয়ে কড়াইটাকে গরম করে সাদা তেল দিলাম। তেলটাকেও ভালোভাবে গরম করে নেব। তেল গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে দেব। লো করে দেওয়ার পর একটা একটা করে এইভাবে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে দিতে হবে, একে অপরের যাতে লেগে না যায় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং ফাঁকা ফাঁকাভাবে দিতে হবে। ডুবন্ত তেলেও ভাজলেও হবে, আবার এইভাবে কিন্তু অল্প তেলে ভাজলেও হবে, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দরভাবে মুচমুচে তৈরি হবে। আমি কিন্তু অল্প তেল দিয়েই এই টিফিন রেসিপিগুলো ভেজে নিয়েছি। বন্ধুরা, দেখতে যতটা না সুন্দর হয় এগুলো, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়।
তো অবশ্যই বন্ধুরা আটা, আলু এবং পনির দিয়ে কিন্তু এইভাবে তৈরি করাই যায়। রোজ দিন একঘেয়ে টিফিন রেসিপি না খেয়ে একবার এইভাবে কিন্তু তৈরি করে দেখবেন এবং বাচ্চাদের দেবেন, খুবই ভালো লাগবে। গরম গরম এই টিফিনগুলো অনেকগুলোই কিন্তু একসঙ্গে খাওয়া হয়ে যাবে। লো ফ্লেমে একটু সময় নিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে হালকা করে কিন্তু প্রথমে এইভাবে উল্টে দিতে হবে। এক পাশ খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেলেই তখনই কিন্তু আরেকটা পাশ উল্টে দেব। এইভাবে আমি একটা চামচ দিয়ে এক পাশ হয়ে যাওয়ার পর কিন্তু একটা একটা করে উল্টে দিলাম। খুবই সহজভাবে তৈরি করে দেখালাম আপনাদের এই টিফিন রেসিপি। একদমই কিন্তু লাল লাল করে ভেজে নেব। এই যে এই রকম কিন্তু লাল লাল করে ভেজে তুলে সব বিভিন্ন সসের সঙ্গে কিন্তু পরিবেশন করব। খুবই খেতে ভালো লাগে বন্ধুরা।